আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী উরসিলা বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি ওয়া সিরাজাম মুনীরা। ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন এবং প্যানভিশন টিভিতে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ এবং আহলান সাহলান জানাচ্ছি আজকের সিয়ামের আলো এই অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো একজন গর্ভবতী নারী, প্রেগন্যান্ট নারী, অন্তঃসত্ত্বা নারী, তার রমজান তিনি কিভাবে যাপন করবেন, তিনি কিভাবে সিয়াম সাধনা করবেন, তার ব্যাপারে শরীয়তের নির্দেশনাকে এই বিষয়টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দীর্ঘ হাদিসে সুনান তিরমিজির বর্ণনায় সেখানে তিনি বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ওয়াদা আনিল মুসাফিরি আস-সাওমা ওয়া শাতরাস সালাহ ওয়া মিনাল হামিল আউল মুরদি আস-সাওমা আও সিয়াম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফির ব্যক্তির জন্য এবং অন্তঃসত্ত্বা নারীর জন্য, দুগ্ধপান করানো নারীর জন্য এবং যিনি বাচ্চাকে দুধ খাওয়ান, দুধ পান করান, এই নারীদের জন্য, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে মাফ করেছেন। অর্থাৎ রমজান মাসে যখন তারা এটা সমস্যা হবে তখন তারা রোজাটা রাখবে না, এই সুযোগটা আল্লাহ রেখেছেন, পরে কাজা করে নেবে। তো যারা বাচ্চা গর্ভে আছে, যে সমস্ত মায়েদের, যে সমস্ত বোনদের, আপনাদের জন্য শরীয়তের নির্দেশনা হলো, আপনি যদি বাচ্চাকে গর্ভে ধারণ করা অবস্থায় রোজা রাখলে আপনার শরীরের, আপনার বাচ্চার কোনো ক্ষতির শঙ্কা নেই, কোনো আশঙ্কা নেই। আলহামদুলিল্লাহ, আপনার ফিটনেস ভালো, আপনার শরীর এই মোটামুটি এই সময়টা উপবাস করলে আপনার গর্ভস্থ সন্তানের খাদ্যের বা তার স্বাস্থ্যের কোনো ঝুঁকি তৈরি করবে না। এটা যদি আপনাকে একজন অভিজ্ঞ একজন নারী আপনাকে ডাক্তার বলেন, তাহলে আপনি সেই অনুযায়ী রোজা রাখবেন এবং রোজা ভঙ্গ করবেন না। আপনার জন্য ভঙ্গ না করাটাই বিধান, শরীয়তের বিধান। আর যদি এরকম হয়, আপনাকে চিকিৎসক বলেন যে না, আপনার শরীরটা দুর্বল, আপনার স্বাস্থ্যের ঝুঁকি আছে, আপনার রোজা রাখলে আপনার দুর্বল হয়ে যাবেন, বা আপনার শরীরে কোনো অসুখ তৈরি হবে, কিংবা আপনার সন্তানের ক্ষতি হবে, তাহলে আপনি, আপনার জন্য শরীয়ত ছাড় দিয়েছে, যে হাদিসটা আমরা বললাম, যে আপনি রোজা এই সময় রাখবেন না। বাচ্চা প্রসব হয়ে যাওয়ার পরে যখন আপনি ফিটনেস ফিরে পাবেন, তখন আপনি রোজাটি কাজা রাখবেন এবং কাজা করবেন। এই রোজাগুলোর আপনি হিসাব রাখবেন যে কয়টি রোজা রেখেছেন, কয়টি বাদ পড়েছে। প্রিয় বোন, আমি আপনাকে বিশেষভাবে যেটা বলবো, রমজান মাস হলো এমন একটি মাস, আমাদের সালাফরা বলতেন যে কবরবাসীকে যদি জাগিয়ে তোলা হয় এবং তাকে জিজ্ঞেস করা হয়, তুমি দুনিয়ার বা পৃথিবীর কোন নিয়ামতটা আবার ফিরে পেতে চাও, তাহলে সে বলবে, আমি রমজানের একটি দিন চাই। রমজানের একটি দিনের রোজা সারা জীবনের রোজা দিয়েও সেটা সমান করা যাবে না। তাই যদি আপনি বাচ্চাকে গর্ভে রাখা সত্ত্বেও আপনি রোজা রাখতে পারেন অনায়াসে, তাহলে আমি বলবো আপনি এই রুখসাতটা, এই ছুটিটা নেবেন না, আপনি রোজা রাখার চেষ্টা করবেন। কিংবা আপনি যেটা করতে পারেন, আপনার শরীরের অবস্থা বুঝে আপনি গ্যাপ দিলেন, আবার রোজা করলেন, গ্যাপ দিলেন, আবার রোজা করলেন, হিসাবটা রাখলেন। এভাবে যদি আপনি রোজা বেশির থেকে বেশি করার চেষ্টা করেন, তাহলে আপনি রমজানের এই রোজার সুযোগটা যতটা সম্ভব আপনি বেশি গ্রহণ করলেন। আর মনে রাখবেন, রমজানের রোজার হলো এটা বিধান, কিন্তু রমজান মাসে রোজা যেরকম প্রধান ইবাদত, রমজানে কিন্তু আরও অনেক ইবাদত আছে। রমজানের একটা শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন। কোরআন, আসসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদ। রোজা এবং কোরআন এই দুটি বান্দার জন্য সুপারিশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। তাই রমজানের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রোজার পরে সেটা হলো কোরআনের। তাই এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। আপনি এই সময়টা অনেক বেশি কোরআন তেলাওয়াত করুন। আমি বলবো যে আপনি যেহেতু এই সময় রোজা রাখতে যদি না পারেন, তাহলে কোরআন দিয়ে সেটা পোষাবার চেষ্টা করুন। 3 খতম, 4 খতম, 5 খতম, 10 খতম কোরআন পড়ার চেষ্টা করুন। আপনার যেভাবে রিল্যাক্স হয়, আপনি পা মেলে দিয়ে, আপনি হেলান দিয়ে, আপনি আধা শোয়া হয়ে, যেভাবে আপনার জন্য শরীরের জন্য আরামদায়ক হয়, সেইভাবে বসে আপনি অন্য আদব, এই মোস্তাহাব আদব, এটা খেয়াল করতে হবে না। আপনি শুয়ে এসে যেভাবে সম্ভব আপনার পক্ষে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত শুনুন, আপনি জিকির করুন, বেশি বেশি জিকির করুন। তারপরে আপনি এই সময়টা সৎ কাজে আদেশ করুন, এই সময়টা মানুষকে নসিহা করুন, এই সময়টা আপনি শায়েখদের আলোচনা শুনুন, দিনী আলোচনা শুনুন, আপনি ভালো ভালো ধর্মীয় গ্রন্থ এগুলো পড়ুন। আপনি সন্তান গর্ভে থাকা অবস্থায়, এমনিতেই আমরা মা বোনদেরকে বলে থাকি যে এই সময়টা ইবাদতময় করার জন্য, কারণ আপনার সন্তান আপনার গর্ভে স্থান পাচ্ছে,
আমরা জানি বৃক্ষ কেমন তার ফলে পরিচয়। আপনার গর্ভে যে সন্তানটা আসছে, অনাগত সন্তান, এই সন্তান আপনার ছাপ সবচেয়ে বেশি তার জীবনে বহন করবে। আপনি যেমন হবেন আপনার সন্তান দেখা যাবে কিছু ব্যতিক্রম বাদে ঠিক তেমনটি হবে। তাই আপনি এই রমজান মাসের এই মুবারক সময়টি বেশি বেশি জিকিরের মাধ্যমে, বেশি বেশি ইবাদতের মাধ্যমে, বেশি বেশি সাদাকার মাধ্যমে দান করুন, সাদাকা করুন, এবং মানুষকে আপনি বিভিন্ন রকমের নসিহা করুন। এসবের মধ্যে আপনি কাটাবার চেষ্টা করুন। আর আপনি খেদমত করার চেষ্টা করুন, স্বামীর খেদমত করা, পরিবারের সদস্যদের খেদমত করা, আপনি আপনার সামর্থ্যের মধ্যে যতটুকু পারেন টুকটাক সাংসারিক কাজ করা, সেই কাজগুলো আপনি কন্টিনিউ যদি করেন আপনি নিজেও সুস্থ থাকবেন এবং আপনি এগুলো প্রত্যেকটা কাজ এগুলো আলাদা আলাদা ইবাদত। সংসারের কাজ, এই কাজগুলোকে আমাদের তথাকথিত নারীবাদীরা মনে করে নারীর একটা অবমাননা। না, এটা নারীর সম্মান। নারী হলো ঘরের রানী, ঘরের মালিক। নারীর কাছে পুরুষরা মুখাপেক্ষী। তাই নারীরা এই কাজগুলো করেন তার নিজের মালিকানার থেকে, তার নিজের আগ্রহ থেকে, তার নিজের ভালোবাসা এবং পরম যত্ন থেকে। এই জন্য বলবো যে সাংসারিক কাজগুলো যে করবেন রমজান মাসে, সেটাও কিন্তু আপনার জন্য ইবাদত। তাই আসুন না, আপনারা যারা গর্ভবতী অন্তঃসত্ত্বা নারী আছেন, আপনারাও রমজানকে অর্থপূর্ণ করুন, অর্থবহ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করুন, আমাদের সকলকেও তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।